শব্দের স্পেলিং নিয়ে কম বেশি আমাদের সকলেরই কি রয়েছে একটা ভীতি কাজ করে, কারণ স্পেলিং মনে রাখাটা খুবই কঠিন। আর আমরা স্পেলিং মূলত শিখি কিভাবে, যেভাবে উচ্চারণ করি ঠিক সেইভাবে স্পেলিংটা লিখতে যাই, যার কারণে আমাদের কি হয়, ভুলটা বেশি হয়। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু টেকনিক শেয়ার করব যেই টেকনিকগুলো তোমাদের খুব সহজেই যত বড় শব্দই হোক না কেন তুমি সেটার স্পেলিংটা মনে রাখতে পারবা, ঠিক আছে? আর এই টেকনিকটার নাম হচ্ছে নিমোনিক। তোমরা অনেকেই নিমোনিক্স এর এই শব্দটার সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তাহলে নিমোনিক্সটা কি? নিমোনিক্সটা হচ্ছে তোমার যে জ্ঞান বৃদ্ধির একটা প্রসেস, অর্থাৎ যেটার মাধ্যমে তুমি মেধার বিকাশ ঘটাতে পারো, ঠিক আছে? অর্থাৎ যদি বলতে যাই, গল্পের সাথে মিল রেখে কোনো একটা শব্দের স্পেলিং মনে রাখার যে পদ্ধতি সেটাকে বলবো আমরা কি, নিমোনিক্স বলবো। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমেই যে শব্দটা আছে এটা কিন্তু বহুবার বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু এসেছে। সেটা হচ্ছে কি, এটার উচ্চারণটা যদি আমরা দেখতে চাইছিলাম সেটার কি হবে, কোশ্চেনে। উচ্চারণটা হচ্ছে কি, কোশ্চেনে। বাট স্পেলিংটা আমরা যদি মনে রাখতে চাই তাহলে এভাবে মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, দেখো, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। তাহলে আমরা কিন্তু খুব সহজে এটার স্পেলিংটা মনে রাখতে পারবো। প্রথমে লিখবো কোশ্চেন, তারপরে লিখবো নাই, তারপরে লিখবো রে, কোশ্চেন নাই রে। এরপরে আসো পরের শব্দটা, অ্যাসাসিনেশন। দেখো এখানে যেই ভুলটা হয় ডাবল এস, ঠিক আছে? এই জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো কি বলবো, এস এস আই নেশন, যেটা আমরা বাংলায় বলতে পারি গাধা গাধা আমি জাতি। তার মানে কি, এস এস আই নেশন। খুব সহজেই তুমি এটা মনে রাখতে পারো। পরেরটা কি বলা হয়, উচ্চারণ বলা হয় লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট। বাট তুমি যদি এটার ওই লেফটেন্যান্ট শব্দের উচ্চারণ দিয়ে বানান লিখতে চাও, আলবত তোমার কি হবে, ভুল হবে। সো এইটাকে তুমি যেভাবে করতে পারো এভাবে লিখতে পারো, লাই ইউ টেন অ্যান্ড, বাংলায় বললে মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে কিন্তু খুব সহজে আমরা পাবো লাই ইউ টেন অ্যান্ড লেফটেন্যান্ট। পরেরটা খেয়াল করো, জায়গান্তিক শব্দ এবং জাওরা শব্দ নাম দিয়েছি এটা আমি, সেটা হলো কি, উচ্চারণ হলো কি, কর্নেল। উচ্চারণ কি, কর্নেল। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো আর নাই, ঠিক আছে? তাহলে এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, খ লো নেল, কলোনেল, খ লো নেল, কলোনেল। তাহলে হয়ে যাবে কি, খরনেল। পরেরটা বলছে মিলেনিয়াম, মিলেনিয়াম। এখানে দেখো আমাদের ডাবল এল আছে, ডাবল এন আছে, এই দুইটা জায়গাতে আমাদের ভুল হওয়ার সমস্যা সবচেয়ে বেশি। এটাকেও তুমি সুন্দরভাবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে কি, মিল লেন নি আম, মিল লেন নি আম। তার মানে আজকে আম খাওয়া হবে না, কারণ আম মিলেনি, ঠিক আছে? তাহলে কি, মিল লেন নি আম, মিল লেন নি আম। তুমি খুব সহজে মনে রাখতে পারবা মিলেনিয়াম। পরেরটা কি বলছে, এইটাকে বলা হয় ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস, মহানুভব এরকম কোনো ব্যক্তিকে বোঝায় আর কি। এটাকে আমরা কি বলতে পারি, যে এভাবে লিখতে পারি, মাগনা নিমু আস, মাগনা নিমু আস। মানে কি, টাকা পয়সা দিব না, একবারে মাগনা নিমু আর কি, ঠিক আছে? এটা তুমি মনে রাখতে পারো, মাগনা নিমু আস। তার মানে কি, ম্যাগনানি মাস। পরের শব্দটা আছে কি, রেনেইসেন্স, রেনেইসেন্স। এবার কিন্তু মেডিকেল কিন্তু এই প্রশ্নটা সরাসরি চলে এসেছে, রেনেইসেন্স। এটাকে আমরা কি মনে মনে করতে পারি, দেখো এভাবে ভেঙে ভেঙে পড়তে পারি, রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স, রেনেইসেন্স। খুব সহজেই তুমি মনে রাখতে পারো। পরে বলছে রেমিনিসেন্স, রেমিনিসেন্স মানে স্মৃতিচারণ যেটাকে বলা হয়, রেমিনিসেন্স। এটাকে আমরা বলতে পারি কি, রিমিনিস সেন্স, রিমিনিস সেন্স, রিমিনিস সেন্স। তুমি এটা এভাবে মনে রাখতে পারো। পরেরটা বলছে কি, খনইসা। উচ্চারণ হলো কি, খনইসা। দেখো এখানে কি আছে, ডাবল এন ও আবার ডাবল এস ই ইউ আর দেওয়া আছে। এইটাকে তুমি এভাবে মনে রাখতে পারো, খন্ন ইজ সি আর, খন্ন ইজ সি আর। খন্ন মনে করো কোনো একজন ব্যক্তির নাম, খন্ন ইজ সি আর, ঠিক আছে? খন্ন ইজ সি আর, তুমি মনে রাখতে পারো খনইসা। পরেরটা বলছে, এটাকে আমরা বলি কি, সাইকোলজি। কি বলি, সাইকোলজি। তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি এভাবে, দেখো যে পিসি চলো যাই, পিসি চলো যাই, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, সাইকোলজি। খুব সহজেই তুমি মনে রাখতে
পারো, ঠিক আছে? এগুলো কিন্তু বহুতবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তার প্রমাণস্বরূপ চলো আমরা এগুলো রিলেটেড কিছু প্রশ্ন সলভ করে আসি। ওকে, চুজ দ্য কারেক্ট স্পেলিং কত জায়গায় আসছে দেখছো, অনেকগুলো জায়গায় আসে। তাহলে আমরা দেখব যে শব্দটা দেওয়া আছে যে কোশ্চেনে, তাহলে কি আমরা মনে রাখতে পারি কি কোশ্চেন নাই রে। তাহলে দেখো প্রথমে বলবো কোশ্চেন, QUESTION, কোশ্চেন, তারপরে নাই, তারপরে কি রে। তার মানে এইটা আমাদের আনসার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ এখানে দেখো কোশ্চেন ডাবল এন নাই, এটা আনসার হবে না। কোশ্চেন, আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো, কোশ্চেন নাই রে, এই সি এবং এ দুইটাই আনসার, কারণ দুইটির সেম স্পেলিং দেওয়া আছে। পরে দেখো কোশ্চেন, এখানে কিন্তু ডাবল এন নাই, আবার এখানেও স্পেলিংটা ভুল আছে, তার মানে আমাদের আনসার হবে কি এ এবং সি। যদিও এভাবে থাকে না, আমার হয়তো ভুল হয়েছে, এটা দুইটা হয়ে গেছে আর কি। পরেরটা খেয়াল করো কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। তার মানে কি দেখো এখানে মনে রাখছো তো, কি মনে রাখবা, এস এস আই নেশন, তার মানে কি এস ডাবল এস হওয়ার কথা, কিন্তু নাই, এটা হবে না। এস ডাবল এস হওয়ার কথা, দেখো নাই, এটা হবে না। এস এস আই নেশন, তার মানে এটা আমার আনসার, এখানে ডাবল এস নাই, এটা আনসার হবে না, তার মানে আনসার হচ্ছে কি সি। পরেরটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড। খ লো নেল, খ লো নেল, খ লো নেল, তার মানে এটা হলো আমাদের আনসার। দেখো কর্নেলে আর নাই, এখানে কে দিয়ে দিছে, এখানে কে দিয়ে দিছে, এগুলো আনসার হবে না। পরের কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে কি, এখানে কি বলছে, মিল, দেখো একটা এল আছে, তার মানে এটা ভুল আছে। আচ্ছা মিল লেন নি আম, এইটা হচ্ছে আমাদের সঠিক আনসার, কিন্তু বাকিগুলো দেখি ভুলটা কোথায়। মিল লেন, দেখো কিন্তু এখানে ডাবল এন হওয়ার কথা, একটা এন দেওয়া আছে, মানে এটা হবে না। মিল, এখানে ডাবল এল হওয়ার কথা, একটা দেওয়া আছে, মানে এটা হবে না, তার মানে আনসার কি, আনসার হচ্ছে বি। পরেরটা দেখি হয়েছে, এখানে বলা হয়েছে মেডিকেল 2014-15-তে যে প্রশ্নটা আসছিল কি লাই, দেখো লাইয়ের বানানটা কিন্তু LIE, কিন্তু এখানে লেই দিছে, তার মানে এখানে প্রথমেই ভুল। LIE লাই, ইউ ট্যান দিছে, মানে এটা ভুল। লাই ইউ টেন অ্যান্ড, এইটা ঠিক আছে। পরেরটা দেখো লেফট দিয়ে দিছে, এটা হবে না, আনসার হচ্ছে সি। 6 নম্বরে যাব, কি বলছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা কি বলছে দেখো, মাগনানিমুয়াস, ম্যাগনানিমাস, দেখো মাগনা, প্রথমে দেখো মাগনা নিমো, সরি মাগনানিমু আস, এইটা আমাদের মানে মোটামুটি মিলে যাচ্ছে। পরেরটা দেখি আরো মিলে কিনা। আচ্ছা মাগনা, মাগনা নি, এখানে মুস দিয়ে দিছে, এটা হবে না। মাগনা, এখানে কিন্তু কি হওয়ার কথা এ, এটাও হবে না। মাগনে দিয়ে দিছে, এটাও হবে না, তার মানে আনসার কত, আনসার হচ্ছে এ, মাগনা নিমো আস ম্যাগনানি মাস। পরেরটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং। এটা বলছে যেটা ওই যে মনে রাখবা, পিসি চলো যাই, পিসি চলো যাই, PSOI চলো যাই, তার মানে এইটা আমাদের আনসার হওয়ার সম্ভাবনা বেশি। PSOI, দেখো PSOI SPOI দিছে, এটা তো হবে না। এখানেও SP দিছে, এটাও হবে না। এখানে পি আবার এইচ দিছে, এটাও হবে না, তার মানে আমাদের আনসার হবে কত, এই এ হবে, পিসি চলো যাই। পরেরটা খেয়াল, পরেরটা দেখি কি বলছে দেখো, যে এইটাও যে খনইসা, এটাকে আমরা বলবো কন নো ইজ CR, তাহলে কি কন, প্রথমে হলো কি কন, আচ্ছা ডাবল এন হওয়ার কথা, এটা নাই। পরেরটা কন নো ইজ, এখানে আর একটা এস হওয়ার কথা, এটাও হবে না, তাহলে কন নো, কন নো ইজ CR, তার মানে এইটা হচ্ছে আমাদের আনসার। এটা হবে না কেন, কন নো ইজ, এইটা তোমার ইউ মিসিং আছে, তার মানে এটা হবে না, আমাদের আনসার হবে কি সি নাম্বার। পরেরটা খেয়াল করো কি বলছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। রেনেসেন্স, তাই না, রেনেসেন্স, রিনা ইজ সেন্স, তার মানে দেখো রিনা ইজ সেন্স, তার মানে এটা আমাদের আনসার। রিনা, এ হওয়ার কথা, হবে না। এখানে কি হওয়ার কথা, এ হওয়ার কথা, এটাও হবে না। এখানে রিনা ইজ অ্যান্স দিছে, আর একটা এস হওয়ার কথা, সেটাও হবে না, তার মানে আমাদের আনসার হচ্ছে কি, সরি আমাদের আনসার হচ্ছে এ, রেনি সেন্স। ওকে সেন্স, তার মানে এটা আমাদের আনসার। রিনা, এ হওয়ার কথা, হবে না। এখানে কি হওয়ার কথা, এ হওয়ার কথা, এটাও হবে না। এখানে রিনা ইজ